একটা ইউজিসি কিভাবে বলে যে আমরা সব রকমের চেষ্টা চালিয়েছি, আমাদের ক্ষমতায় যা আছে আমরা সব করেছি, এখন আমাদের হাতে কিছু না, এখন তোমরা যা করার করো, তোমরা রাস্তায় নামো। দেশ প্রত্যাহার করতে হবে এবং যারা বহিষ্কার করেছে তাদেরকে বের করতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। আর কি দাবি? এছাড়া আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে নো ভ্যাট, শিক্ষায় কোনো ভ্যাট আমরা চাচ্ছি না, যেহেতু আমাদের স্কুল কলেজ পাবলিকে কোনো ভ্যাট না 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 আমাদের এখনো প্রাইভেট 15% ভ্যাট আসছে, 15% ভ্যাট আসছে। এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নিরপেক্ষ সংস্কার কমিশন, আমরা ইউজিসির আন্ডারে থাকবো না, কারণ ইউজিসি আমাদের এই ম্যাটার সলভ করতে অপারগতা জেনেছে। একটা ইউজিসি কিভাবে বলে যে আমরা সব রকমের চেষ্টা চালিয়েছি, আমাদের ক্ষমতায় যা আছে আমরা সব করেছি, এখন আমাদের হাতে কিছু না, এখন তোমরা যা করার করো, তোমরা রাস্তায় নামো। এভাবে তারা কিভাবে বলতে পারে? আমরা কার কাছে যাব? আমরা মন্ত্রণালয়ে গেছি, মন্ত্রণালয়ে আমাদের কথা পর্যন্ত শোনা না, আমরা বারবার গেছি মন্ত্রণালয়ে, তারা আমার কথা শুনছে না, তারা বলছে আমাদের হাতে কিছু নাই। তাহলে কাদের হাতে? আমরা কার কাছে যাব? আমাদের স্বাধীন একটা কমিশন দরকার। এখন আপনারা কি চান? আমরা 5টা দাবি বললাম না, ওই যে ওগুলা আমাদের কয়টা দাবি? 5টা দাবি। ফার্স্ট হচ্ছে যারা বহিষ্কার হয়েছে তাদের নিঃশর্তে বহিষ্কার আদেশ প্রত্যাহার এবং ক্ষতিপূরণ, আমাদের শিক্ষার্থীদের ক্ষতিপূরণ। 2 নম্বর সকল শিক্ষার্থীদের ক্ষতিপূরণ। 2 মাস আমাদের ক্যাম্পাস অফ করে রেখেছে। 2 নম্বর দাবি হলো আমাদের বিশ্ববিদ্যালয়ের নিরপেক্ষ সংস্কার কমিশন তৈরি করা। 3 নম্বর দাবি হলো নো ভ্যাট অন প্রাইভেট। 4 নম্বর দাবি হলো আমাদের সকল রিফর্মের দাবি দেওয়া মেনে নেওয়া। এবং 5 নম্বর দাবি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.